কাউকে যদি আমরা দেখি মারা গেছে, কাফা বিল মৌতি ওয়াইজা, আরবি ভাষীরা যেমন বলেছেন যে মৃত্যুটাই যথেষ্ট উপদেশ গ্রহণ করার জন্য, এই কথা মনে করা। ওয়ালাদাতকা উম্মুকা ইবনা আদামা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা দাহিকান মাসরুরা ফাআমাল লিনাফসিকা কাই তাকুনা দাহিকান ইয়াউমা মাউতিকা ওয়ান্নাসু হাওলাকা বাকি। হে আদম সন্তান, তোমাকে যেদিন তোমার মা এসেছিল, যেদিন তুমি একা ভবে কেঁদেছিলে, একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এইটাই বাংলা অনুবাদ করা হয়েছে, যেটার আরবি কবিতাও আছে। তো তাইলে আমরা মিনিংটা পেয়ে গেছেন। মোট কথা, ওই সময় আপনি কেঁদেছেন, এবার মৃত্যুর সময় যদি আপনি হাসতে হয় আপনাকে, তাহলে আপনার জীবনে আবার ওই কান্নাকাটি করার মতো করে পরিশ্রম করা লাগবে। আর যদি পুরো জীবনটাকে খালি হাসি খেলার তামাশার বানিয়ে ফেলেন, তাহলে আপনি জন্ম নিয়েছিলেন যেমন কেঁদে কেটে, আপনাকে মৃত্যুবরণ করার সময় থেকে আবার কান্নাকাটি করতে হয়। মৃত্যুর জাকান্দানি শুরু হওয়ার সময় থেকেই যে ব্যক্তি যেই ধরনের, তার কাছে কিন্তু সেই নিদর্শনটা প্রকাশিত হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদের কারো সামনে সেই কুলক্ষণ এবং সুউল খাতেমা, বেঈমান হয়ে মারা যাওয়া অথবা পরিণতি খারাপ নিয়ে মারা যাওয়ার থেকেই আমাদেরকে তুমি হেফাজত করো। আর সেটার জন্য আপনার দরকার কি? মান সাব্বা আলা শাইইন সাবা আলাইহি ওমান সাবা আলা শাইইন মাতা আলাইহি। আরবিতে কথা আছে, যেই ব্যক্তি যেই জিনিসের উপরে যৌবনকাল গড়ল, তার বার্ধক্য ওই জিনিসের উপরেই গঠিত হবে। আর যেই ব্যক্তি যেই জিনিসের উপরে তার বার্ধক্য পর্যন্ত সে গঠন করে উপনীত হলো, সেই ব্যক্তির মৃত্যু আল্লাহ পাক ওই জিনিসের উপরেই ঘটাবেন। আল্লাহু আকবার, বাস্তব কথা। তো ভালো দিয়ে জীবন গড়বেন, ভালো দিয়ে মৃত্যু উপহার পাবেন। খারাপ দিয়ে জীবন গঠন করবেন, খারাপ জিনিসের মাধ্যমে আপনার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিবেন। সেই জন্য আজকে আমাদের উচিত বারবার এটাকে স্মরণ করা যে ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফজরি কাম মিন ফাতান ইউসবিহু ওয়া ইউমসি দাহিকান ওয়া ক্বাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। একজন জ্ঞানী বলেছেন, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফা ইন্নাকা লা তাদরি। তুমি তাকওয়া অবলম্বন করো, এটাই আমাদের পাথেয়। কেননা তুমি জানো না, ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফজরি, রাতের অন্ধকার যখন ছেয়ে যাবে, ফজর পর্যন্ত তুমি দুনিয়াতে বাঁচবে কি বাঁচবে না সেটা তুমি জানো না। এরপরে তিনি বললেন, কত যুবক সে সকাল করে বিকাল করে হাসি ঠাট্টার মাধ্যমে এনজয়, এটা নাকি এনজয় বিনোদন, এগুলোর মাধ্যমে, কিন্তু ওইদিকে তার কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেছে, তার বাড়ির ঘাটে তার পালকি এসে, ওই কফিন এসে দাঁড়িয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, সে তার খবরও রাখে না। কিন্তু যখন সেটা এসে হাজির হয়ে যাবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবেন, আর ফেরত দেওয়া যাবে? দুয়ারে আইসাছে পালকি, তারপরে কি যেন, হ্যাঁ, নায়রে দাও তুলে, এরপরে আল্লাহ রাসূল তোমরা সবে বলো, নায়রে দাও তুলো, কি যেন, তুলো রে তুলো, আল্লাহ রাসূল সবে বলো। তো যাই হোক, উনি উনার ভাষায় বলেছেন। তো মোট কথা, এটা শিক্ষণীয় বিষয় যে এই পালকি এসে গেলে তাকে ফেরত দেওয়া যাবে না, এবং এই ফিরিস্তা এসে গেলে, এই পিয়ন এসে গেলে তাকে কোনো তালা দিয়ে কোনো দরজা বন্ধ করে ফেরত দেওয়া যাবে না। আর তার সাথে কোনো ধরনের আদর আপ্যায়নের খাতির তুষামতের ব্যবহার দিয়ে তাকে আপনার টাইম তার কাছ থেকে কিছু বাড়িয়ে নেওয়াও যাবে না। যাবে? ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময় এসে গেলে এক মুহূর্ত বিলম্ব করা হবে না, আবার এক মুহূর্ত আগানোও যাবে না। তো সেই জন্য আজকে আমাদের প্রথমে জানতে হবে, আমি তো এখনো জানি না এই লোকটা মারা যাবে কিনা, কিন্তু উনি অসুস্থ, উনি আক্রান্ত, এবং কিছু লক্ষণ দেখলে বোঝা যাবে হয়তো যে হতে পারে মারাও যেতে পারেন। আজকালকার বিজ্ঞানোন্নত যুগে যেমন মানুষ পরীক্ষা করে ওই স্ট্রোক করা, তারপরে হার্ট ফেল করা, অ্যাটাক করা, এগুলোতে তারা জেনেই যায়। তারপরে ক্যান্সার, বিভিন্ন ধরনের, যেই মানুষটা খুব অতি সন্নিকটে সে মারা যাবে। তো যেই রোগী তাকে আক্রান্ত করুক না কেন, হাদিসে আসছে যে সে প্রথমে কি পড়বে, বুখারী শরীফের হাদিস, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। যে ব্যক্তি বিপদগ্রস্ত হয়, কঠিন কোনো আক্রান্ত হয় বিপদে, সে এই দোয়াটা পড়বে। এই দোয়াতে চাওয়ার কিছুই নেই, শুধুমাত্র সে মনিবের মালিকের প্রশংসা করছে, তিনি আজিম, তিনি হালিম, তিনি সহনশীল, তিনি মহান, তিনি আরশে আজিমের মালিক, মহান আরশের, হ্যাঁ, সম্মানী, এবং তিনি ওই সম্মানী আরশের মালিক। আর লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি স্যার সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। এখান থেকে আলিমগণ মাসআলা নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি তার বড়ত্বের কথা উল্লেখ করে, আল্লাহর বড়ত্বের কথা, অথবা বান্দার ছোট
হওয়া এবং হীনমন মানে সে যে অকিঞ্চন, সে যে দিনহীনে অপারগ এবং মুখাপেক্ষী, তার দন্যতার কথা উল্লেখ করে ওইটাই মহান রব্বুল আলমীর কাছে একটা ওসিলা হয়ে গেল যে এটা দিয়ে জন্য সে আল্লাহর কাছে কিছু একটা চাচ্ছে, এমনকি এটা দিয়ে এমন কিছু সে পাবে যেটা অনেক সময় ভিক্ষা চেয়েও পাবে না। আল্লাহু আকবার। এই জন্য দোয়া উল মাকরুব, বুখারী হাদিসে আসছে বিপদগ্রস্ত মানুষের দোয়াই হলো এটা। একজন ভাই একটু আগে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই দোয়াটা অ্যাড করবেন, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন তো এটা তো কঠিন বিপদ, অন্যান্য বিপদের কিছু ফিজিক্যাল চিকিৎসাও থাকতে পারে, কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই। তেমন অবস্থায় যেমন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, তারপর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এগুলো দোয়া, তার মধ্যে এটাও আপনি যোগ করবেন।